ছেলের হাতে একই পরিবারের 4 সদস্যের খুনের ভয়াবহ ঘটনা মনে পড়লেই শিউরে ওঠে সকলে। 2021 সালের 19শে জুন মালদার কালিয়াচকে গুদামঘর থেকে উদ্ধার একই পরিবারের 4 সদস্যের দেহ। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে বাড়ির ছোট ছেলে আসিফ মোহাম্মদের। 4 বছর ধরে মামলা চলার পর এদিন অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল মালদা জেলা আদালতের বিচারক। উল্লেখ্য, কালিয়াচকের পুরাতন 16 মাইল এলাকায় ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে প্রথমে অচৈতন্য করার পর কফিনবন্দি করে জলে ডুবিয়ে বাবা, মা, বোন এবং দিদাকে খুন করে আসিফ। পরবর্তীতে দেহগুলিকে গুদাম ঘরের মাটির নিচে পুঁতে দেওয়া হয়। ভাইয়ের হাত থেকে কোনো মতে বেঁচে যায় দাদা আরিফ। হাড়হিম করা এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয় আসিফ। প্রায় 4 বছর ধরে মালদা জেলা আদালতে এই মামলার শুনানি চলছে। 19 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার মোহাম্মদ আসিফকে দোষী সাব্যস্ত করেন বিচারক। শনিবার তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেন মালদা জেলা আদালতের বিচারক শুভায়ু বন্দ্যোপাধ্যায়। বিচারকের এই রায়ে খুশি মৃতদের পরিজনেরা। ফাঁসির রায় দিল, শুনলাম যে ফাঁসির রায় হলো, তাতেও হাইকোর্ট যেতে পারে, সেটাও হাকিম বলল। হাইকোর্টে যদি ও যাবে, আমাদের কেউ যাবে না। আসিফের চাল চলনে কিছু বুঝতে পেরেছিলেন আপনারা যে এই ধরনের এই ধরনের এটা মার্ডার করে দিবে, এটা বুঝতে পারা যায়। এটা তো ভালোভাবে দেখছি না, এটা মানে কী বলবো, এটাতে সবাই দেখছি, এলাকা কেন খুন করেছিল, এটা খুন করে ওই বলতে পারে কেন খুন করে। ও তো তখন বলেছিল যে আমার কাজে বাধা দিয়েছে, আমি করে দিয়েছি। মানে কি কোন কাজে? ওর কাজে কম্পিউটারে কাজ করছিল। ফাঁসির সাজা ঘোষণা করছে, আপনারা খুশি? মূলত টাকা এবং সম্পত্তি হাতানোর জন্যই সে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। ডার্ক ওয়েব চক্রের সঙ্গেও জড়িয়ে পড়েছিল সে। বিশ্বের ইতিহাসে এই পদ্ধতির হত্যাকাণ্ড বিরল নিদর্শন রাখে বলে দাবি আইনজীবীর। হ্যাঁ, 3টে সেকশনে কালকে কনভিক্ট হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে 201 মানে প্রমাণ লোপাট করা, একটা 307 মানে হচ্ছে বড় ভাই যে আই উইটনেস, সে কোনো রকমে ওখান থেকে বেঁচে বেরিয়ে যায়, কিন্তু তাকেও মেরেছিল, চোখে মেরেছিল। তো 307 অ্যাটেম্পট অফ মার্ডারের এই প্রভিশন ছিল। সেই এছাড়া 302 মার্ডার, এই 3টে সেকশনের ওপর সকালবেলা আমি আর্গুমেন্ট করেছিলাম যে আমি স্টেটের তরফে ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। তো আমাদের আজকে সব কিছু দেখার পর উভয় পক্ষে শোনার পর লানেট কোর্ট 201-এ 7 বছর এবং 10,000 টাকা ফাইন, অনাদায়ে 2 মাসের আরও জেল যদি টাকাটা না দিতে পারে, 307-এ 10 বছর এবং 10,000 টাকা ফাইন, যদি টাকা না দিতে পারে তাহলে আরও 2 মাস, এবং 302-তে উনি বললেন যে যেহেতু এটা নৃশংস থেকে নৃশংসতম ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই অ্যাকিউজ পার্সনের পৃথিবীতে বেঁচে থাকার রাইট নেই, সেই হিসেবে উনি ডেথ সেন্টেন্স দিলেন, হ্যাং টিল ডে, অর্থাৎ যতক্ষণ গলায় ঝুলানোর যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত ঝুলানো থাকবে। মোটিভটা ছিল ও সমস্ত টাকা পয়সা বাবার থেকে নিয়েছিল এটা বলে যে নাসার একটা বড় প্রজেক্ট করছে, সফটওয়্যার বানাবে, অনেক টাকা রোজগার করবে, তখন বাড়ির লোকদের ও ইকোনমিক্যালি দেখবে। ওই জন্য বাবার একটা ডাম্পার ছিল, সেটা বিক্রি করায়, বাবার ঘর বাড়ি নিজের নামে ট্রান্সফার করে, বাবার থেকে 23 লক্ষ টাকা ক্যাশে নেয়, এগুলো নিয়ে ওই নতুন বাড়িটা বানায়। এগুলো সব করার পর যখন বাবা মা দেখে যে তারা সরস্বতীতে অশিক্ষিত বাবা মা, তারা যখন দেখে যে কিছুই হবার নয়, তারা তখন টাকাটা ফেরত চায় তার একমাত্র মেয়ের বিয়ের জন্য। তখন থেকেই ঝামেলাটা স্টার্ট হয় এবং এরপর থেকে ও ভাবতে শুরু করে, এবং যখন ও আরিফকে মারছে তখন মুখ থেকেই কথাটা বলে যে আমি চাই তোমাদের সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, আমি একা থাকতে চাই, আমি টাকা পয়সা ফেরত দেবো না। তো টাকা এবং সম্পত্তি একটা ওয়ান অফ দ্য মোটিভ আমাদের মামলায় উঠে এসেছে। অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অভিযুক্ত আসিফের আইনজীবী। রায় হয়েছে 3টা সেকশনের উপর রায় হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে 201, এই পানিশমেন্ট হয়েছে 7 বছর, আর 10,000 টাকায় ফাইন হয়েছে, অনাদায়ে আরও 2 বছর জেলে উঠে। আর 307-এ হয়েছে 10 বছর, আর এটাও তো ওই 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 মাস জেল। আর যেটা ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে 302-এ, ওটা হ্যাঙ্গিং টিল ডেথ, মানে ফাঁসির অর্ডার দিয়ে। বলছি হাইকোর্টে কত দিনের মধ্যে যেতে বলেছে? 30 দিনের মধ্যে যেতে হবে হাইকোর্টে। হাইকোর্টে আপিল করবেন? হাইকোর্টে তো অবশ্যই।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী HMD DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।